আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু করলাম। এখন এই যে রেডি হইছি, বেরোবো ম্যাডামদের সাথে সমুদ্রের পাড়ে যাবে। এই একটা জায়গা ছাড়া তো আর কোনো জায়গায় নাই। তো আমি সকাল উঠে নাস্তা বানাইছি, নাস্তা বানাইয়া এখন আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে যে আগে নাস্তা করে তারপর ওদের সাথে বের হইতে, বাসায় এসে পরে কাজকর্ম করতে। কারণ দেরি করে বের হইলে বাহিরে রোদ উঠে যায় আর তখন বেশিক্ষণ থাকা যায় না, এর জন্য এখন যাবে। আর এখন বাহিরে অনেক অন্ধকার, এখন অন্ধকার 6:30 বাজে, দেখাচ্ছি আমি আপনাদের। তো এখন বের হবে, ওইখানে একটু রোদ ওঠার আগে একটু হাঁটাহাঁটি করবে, তারপরে বাসায় চলে আসবে, এই আর কি। তো বাসায় এসে আবার আমার রান্না বান্না করতে হবে। আমি তাড়াতাড়ি করে মাছ ভিজায় রেখে গেলাম, চাল ভিজায় রেখে গেলাম, এসে আবার রান্না বান্না করতে হবে আমার। তো আজকে দেখতে থাকেন ভিডিওটা, দেখি সকাল থেকে কি কি শেয়ার করা যায় আপনাদের সাথে ইনশাল্লাহ। আপনারা সবাই সাথেই থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, একটা জিনিস দেখে অনেকে মনে করে কি যে আমার সামনে দাঁত নাই কিংবা দাঁত ভাঙা এরকম কিছু। আসলে না, আমার সামনে দাঁত ভাঙাও না, আবার দাঁত যে নাই তাও কিন্তু না। আমার দাঁত হচ্ছে ছোটবেলায় আমি দাঁত উঁচা মানে কি বলে, দাঁত উঠাইতাম না, ভয় পাইতাম। একটা গুঁড়া দিয়ে আরেকটা দাঁত জ্বালাইলে পরে আমি দাঁত উঠাইতাম। তো সামনের এই দাঁতটা মনে করেন যে বাঁকা হয়ে গেছে, একটা দাঁত উপরে একটু আরেকটা দাঁত নিচে, ঠিক আছে, ভাঙ্গেও নাই, কিছু হয় নাই, মানে বাঁকা হয়ে গেছে, একটা একটু নিচে আর একটু উপরে। তো তো এটা ঠিক করতে চাইছিলাম, কিন্তু আমার মা বলে যে না, পরে ন্যাচারাল যে একটা জিনিস ওটা নষ্ট হয়ে যাবে, ঠিক করার দরকার নেই, এমনি থাক। এই জন্য আমি আর ঠিক করি নাই। بعد جمع واقعتي على السن جمع يعني عادي. প্রথমে আমরা হচ্ছে সাহেলের বাহারে আসছিলাম, এই পাশের বাহারে। তো বাহার মানে সাগর। তো ওইখানে হচ্ছে পানি এত পরিমাণে বেড়ে গেছে, ম্যাডামে যে পাশে বসে ওই পাশে বসার মতো জায়গা নেই। তো ওইখান থেকে আমরা আবার আরেক পাশে আসলাম। এই সাইডের ভিউটা এত সুন্দর, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। দেখেন কতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো এই পাশে এসে একদম মনটাই ভালো হয়ে গেছে, এত সুন্দর লাগতেছে ভিউগুলো। আমার মনে হচ্ছিল যে আমি শুধু এই সূর্যের দিকেই ক্যামেরাটা ধরে রাখি অনেকক্ষণ ভরে। তো এই যে দেখেন, এইখানেও অনেক হচ্ছে পানি হচ্ছে বেড়ে গেছে। তো ওই যে মাঝখানে একটু আবার বালু আছে, এই পাশে পানি, কিন্তু ওইখানে যাওয়ার মতো এই দিক দিয়ে জায়গা নেই, গেলে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আর এই দেখেন আমার ম্যাডামরা সামনে হাঁটতেছে। তারপরে এই তো এই ভিউটাও এত সুন্দর, মাশাআল্লাহ, আমার কাছে এত ভালো লাগতেছিল আজকে। মাঝে মাঝে এই সমুদ্রের এখানে গেলে অনেক বোরিং লাগে, আবার মাঝে মাঝে গেলে একদম মনটাই ভালো হয়ে যায়। যে দেখেন আজকের ভিউটা কতটা কিউট লাগতেছে, আপনাদের সাথে এই ভিউগুলো শেয়ার করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, আপুরা ভিডিও খালি করছি করছি, লং হয়ে গেছে, একটু কষ্ট হলেও দেখে নেবেন সবাই। তো লং ভিডিও তো এখন আমি তেমন দেই না, অনেক আপুরে লং ভিডিও চান। তো তারা হচ্ছে তাদের জন্যই দিলাম লং ভিডিও। দেখা যাচ্ছে ভিডিও এত সুন্দর ভিউ, ভিডিও করতে করতে ভিডিও কোন দিক থেকে যে বড় হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না। এখন এডিটিং করার সময় যে কাইটা কাইটা এডিটিং করব সেটাও করতে মন চাইতেছে না। এত সুন্দর ভিউ কি না শেয়ার করে পারা যায়, আপনারাই বলেন।
পরে আমি তো খালি করতেছিলাম, ভিউগুলা আমার ক্যামেরায় ক্যাপচার করতেছিলাম। আর এই সমুদ্রের যে ঢেউগুলা দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তারপরে এই তো ম্যাডামরা ওইদিকে গিয়ে সামনে বসছে, আমার মতো আমি আস্তে আস্তে পিছনের দিকে হাঁটতেছিলাম। আর হচ্ছে আজকে সমুদ্রে যে পাখিগুলা এই সাইডে ছিল না, কেননা এই সাইডে মানুষজন হাঁটাচলা করতেছে এই জন্য। আর ওই সাইডে পাখিগুলা যেখানে মানুষ নাই সেইখানে ছিল, সবগুলা সারি ধরে বসেছিল। আর আজকে যখন আমরা এখানে আসছি অনেকগুলা ওমানি মেয়ে, তারপরে একটা ফ্যামিলি দেখি চেয়ার নিয়ে বসে আছে সকাল থেকে। তো শীতের দিনে এখানে মানুষ চেয়ার নিয়ে বসে থাকে, পাটি বিছায় বসে থাকে, রোদ পোহায় এই সমুদ্রের এখানে এসে, তাদের ভালো লাগে। আমরা মাঝে মাঝে এসে দেখি। তা এই জন্যই হচ্ছে আহ, হচ্ছে একটু ম্যাডামে আস্তে আস্তে হাঁটতেছিল। আমি চলে এলাম এই পাশের ইসে। ওই যে এর আগে আমি এই পাশে আসছিলাম, আইসা বলছিলাম না যে এগুলো মানে ইট ইট যাই হোক, তো একজন আমাকে কমেন্ট করছে এগুলো ইট না, এগুলা কি যেন নাম বলে, আমার মনেও নাই। তো এখানে কাজ চলতেছে, রাস্তা বন্ধ। এই যে লাল ইয়া দিয়ে দিছে, এটা অতিক্রম করে আর যাওয়া যাবে না। আর এইখানে এটা বলে যে দেখতেছেন একটা ইয়ার মতো, কুয়ার মতো উপরে পাথর দিয়ে বানানো, এটা কিন্তু সমুদ্রের উপরে এটা বানানো, এটাকে বলে মিনা। তো এটার উপরে যে একটা ইয়া ওমানের পতাকা থাকে, তো পতাকাটা এখন দেখা যাচ্ছে না, হয়তো বা খুলে পড়ে গেছে নাকি আবার লাগাইতে পারে। তো এটা বললে ওমানের মিনা। আর এইদিকে মানে রাস্তা বানাইতেছে, এদিকে কাজ শেষ হইলে ইনশাল্লাহ আমার ম্যাডামে নিয়ে আসবে, তখন দেখাইতে পারবো আপনাদের সাথে। মানে আগে এদিক দিয়ে রাস্তা ছিল না, সমুদ্রের মানে এদিক দিয়া মানে গাড়ি দিয়ে ঢুকে, তারপরে দেখেন ওই দিক দিয়ে যে রাস্তা বানাইতেছে, তারপরে ওই যে একদম লাস্ট পর্যন্ত ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে বের হইতে পারবে, মানে এরকম সিস্টেম করতেছে। একটু জুম করে দেখাই। আর এখানে একটা বড় একটা তেল উঠায় না লবণ উঠায় জানি না, একটু জাহাজের মতো কি বলে এটার, আমি নিজেও জানি না, কেউ জানি না থাকলে কমেন্ট করবেন। আর এই যে এখানে অনেক ঘরবাড়ি আছে, এটা হচ্ছে একটা ছোট একটা পার্কের মতো, এখানে খেলাধুলা করে বাচ্চারা। আগে এই জায়গাটা আটকানো ছিল, কিন্তু এখন হচ্ছে এটা করে রাখছে, খোলা খোলা দিয়েছে, মানে ওই পাশ থেকে এই পাশে আসা যায়, আগে আসা যেত না। খালি পাথর আর পাথর। ম্যাডামরা ওই যে ওই জায়গায় বসে আছে সবাই। তো প্রথমে গিয়েছিলাম ওই সাইডের পাহাড়, মানে যে সাইডে সবসময় যাই, তো ওই সাইডে পানি এত পরিমাণে বেশি, ওই সাইডে যেখানে ম্যাডামে বসে ওইখানে হচ্ছে পানি এসে ভরে গেছে, বসার জায়গা নাই, এজন্য আমার ম্যাডাম ওইখানে যায় নাই, এই পাশে আসছে। তো এই পাশে এসে দেখে যে মোটামুটি অনেক মানুষই চেয়ার নিয়ে বসে আছে। তো তারপরে এই কোণায় আসলো হাঁটতে হাঁটতে, এসে পরে ওখানে বসলো। এখন আমি এখানে বসে বসে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। ও মা দেখেন এই পাথর, পা ব্যথা করে, আর বালু অনেক ঠান্ডা বুঝছেন, তো পায়ের মধ্যে লাগতেছে, মাটি ঠান্ডা। এগুলার বালু বলে না, রামেল বলে, রামেল না, ওরা বালুকে রামেল বলে। আর সূর্যটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এখানে আমি বসে শেয়ার করি আপনাদের সাথে। তো আমি এই ভিতরে চলে আসলাম, হাদিকা পার্কের ভিতরে চলে আসলাম। ওরা এখানে খেলতেছে, আর এই আর অনেক বাচ্চারা আসতেছে। এই যে খেলার মতো এই যে একটা জায়গা, এই যে ওই যে لعبي مليش ما يلعب، ما في لعب. خلاص تعالي ننزل تحت. تعالي ننزل تحت عشان لك الخدادي هني تعشي نادي خوالي.
পিচ্ছিটা আমাকে ফুল দিছে, দেখেন আমি তো হিজাব পরছি, হিজাবের ভিতরে কেমন নিমু। এই যে আরেকটা পিচ্ছিটা আমাকে ফুল দিয়েছে। তো ওরা এখানে পার্কে খেলতে আসলো, তা আমি ওদের সাথে আসলাম। ও শীত লাগে, ও কোট পরে আছে। ندوخ ندوخ هاي هربت والله صغيرين كنت بعيدها হ্যালো, يلا بقى ইদার রাখে দাহাল। ضرها مسكين مسكين আমার মন চাইতেছে এনে গোসল করি, কিন্তু এখানে তো মেয়ে মানুষ গোসল করা না, ঠিক না, কেউ করে না, আমি একা করবো নাকি? سوي الشغل ايش؟ جديد ندوخ بعد هاي البلد لكن يمكن اثنين بحر مثلا بحر أكثر يعني نحن زمان عندنا جزيرة لكن بس خط واحد ما في جزيرة يعني ثلاث بحر كل عنا كبير ثلاثة আমি এই সাইডে হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলার জন্য বসলাম, আর আজকে আমি ক্যামেরায় স্ট্যান্ড নিয়ে আসছি। ভাবলাম যে স্ট্যান্ড না হলে মনের মতো ভিডিও করতে পারি না। ম্যাডামরা ওই সাইডে হাঁটাহাঁটি করতেছে। তো এই যে 2 দিন পর পর আমরা কেন এখানে আসি, অনেকেই হয়তো বা ভিডিও দেখে বোরিং হতে পারেন যে 2 দিন পর পর একই জায়গা কেন দেখাই। আসলে কি, আমার ম্যাডাম হচ্ছে বৃহস্পতিবার হসপিটালে গেছে, যাওয়ার পরে ওনার চেক করানোর পরে তো ডক্টরে বলছে যে ওনার শরীরে সুগারের পরিমাণে বাইরে গেছে। ঠিক আছে, সুগার মানে শরীরে বেড়ে গেছে, তো এটা হচ্ছে বাচ্চার জন্য ক্ষতিকর। তো এই জন্য ডাক্তার বলছে যে একটু হাঁটাহাঁটি করার জন্য ম্যাডামকে, সকাল বিকাল একটু হাঁটাহাঁটি করার জন্য। কিন্তু ওনারা তো ঘরে বসে থাকে, এই যে বসে থাকে, উঠেও না হাঁটেও না। চাইলে কিন্তু বাসার ভিতরে হাঁটতে পারে, অনেক বড় বাড়ি, মানে এই পাশ থেকে ওই পাশে যেতে পারে, কিন্তু হচ্ছে আমার ম্যাডাম হাঁটে না। তো এই জন্য সাগর পাড়ে আসছে, আসার পরে এখানে হাঁটতেছে। তো এটা ওনার শরীরের জন্য ভালো। তো যেহেতু অনেক সকালবেলা আসছি, ও পিচ্ছিটা মনে করছে যে ওর শীত লাগবে, এজন্য জ্যাকেট নিয়ে আসছে। এখন গরম লাগতেছে, রোদ উঠে গেছে তো গরম লাগতেছে, এজন্য জ্যাকেট খুলে আমার কাছে দিল। তো ওরা খেলুক, আমি এখানে বসে বসে আমার মতো কথা বলতেছি। তো এই জন্য আর কি এখানে আসা। এটা উনি হাঁটাহাঁটি করলে আমার পাশে কিন্তু ম্যাডামের মেয়েরা আছে ওই পাশে, ওরা খেলতেছে। যাই হোক, ওরা আর বাংলা কথা বুঝে না, তো এই জন্য এখানে আসলো হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার শরীরের জন্য ভালো, তাই 2 দিন পর পরে আসে। আমি তো প্রতিবারে আসলে মনে করি যে এই মনে হয় শেষ আসা, আর কখন আসা হবে না, কিন্তু না, এখন দেখি যে 2 দিন পর পরে আসে। পরে আমি জিজ্ঞাসা করলাম, বললো যে এরকম ডক্টরে বলছে হাঁটাহাঁটি করার জন্য, এই জন্য আসে। আরেকটা কথা হচ্ছে কি, কি বলে, ভুলে গেলাম তো। আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দেই, আবার ভিডিওর মাধ্যমে অনেকের হচ্ছে নাম মেনশন করি। তো আপু, একটা আকলিমা আপু সৌদি আরব থেকে আমার ভিডিও দেখে, সৌদি আরব না ওমান থাকে, দেখে আমার ভিডিও। তো আমি সবার কমেন্টে রিপ্লাই দেই, ভিডিওতে নাম প্রকাশ করি, কিন্তু আপু বলল যে আমি এত কমেন্ট করি আপু, আমার নাম প্রকাশ করলা না। তো আকলিমা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রবাসী থেকেও শত ব্যস্ততার মাঝে আমার ভিডিও দেখেন, এটা আমি আসলে অনেক অনেক মানে ভালো লাগে যে এত ব্যস্ততার মাঝে আপুর আমার ভিডিও দেখে। তো যারা আমার আসলে সবার নাম মনে থাকে না, এই জন্য মানে বলা হয় না, যখন যারটা মনে পড়ে তখন তারটাই বলি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমিও সবার জন্য দোয়া করি। সবাই অনেক ভালো থাকেন।
আজকে ফয়সালকে আমার ম্যাডাম গাড়ির সামনের সিটে বসাইছে, আর আমার ম্যাডামে 3 মেয়ে, আমি পিছনের সিটে বসছি। তো ফয়সালের সামনের সিটে বসে ম্যাডামে তো গাড়ি ড্রাইভ করে, তো হাত পাও ফয়সালে যে এরকম এরকম করে লাড়াচাড়া করে না, তো ম্যাডামে ড্রাইভ করতে সমস্যা হয়, তো এরকম করে লাড়াচাড়া করতেছিল। পরে ম্যাডামে অনেক জোরে একটা থাপ্পড় মারছে ওরে, থাপ্পড়টা ঠাস করে উঠছে, আমার অনেক মায়া লাগছে গাড়িতে বসে। তো ফয়সাল আজকে গাড়ির থেকে নামার পরে যখন দেখে যে সাগর পাড়ে নামছে, তখন এত খুশি, মানে খুশিতে লাফাইতেছে। আর এই সাইডটা তো অনেক মানুষ। পরে ম্যাডামে এই যে আছে না চার্জারের তার, সেটা নিয়ে আসছে, ওরা ওইটা দিয়ে ভয় দেখায় আর কি, মানে ছোটাছুটি করলে লাফালাফি করলে ওইটা দিয়ে আর কি, মানে ভয় দেখায় বাড়ি দিয়ে এরকম, তো তাহলে ভয় পায় আর কি। আর বেশিক্ষণ থাকা যাবে না, রোদ উঠে যাচ্ছে, এখনো রোদ গায়ে লাগে না, মানে ভালোই লাগতেছে, তারপরে একটু পরে রোদ গায়ে লাগবে, তখন আর থাকা যাবে না। আমি আমার ম্যাডামের যে কথাটা শেয়ার করলাম যে তার শরীরে সুগারের পরিমাণ বাইরে গেছে, এর জন্য ডাক্তার হাঁটাহাঁটি করতে বলছে। তো সুগারের পরিমাণে বাড়বে না কেন? এই যে ঘরের ভিতরে বসে থাকে, প্রেগনেন্ট হইলে কি মানুষ হাঁটাহাঁটি করে না? করে, কিন্তু ঘরের ভিতরে বসে থাকে, আবার খালি চিনিযুক্ত খাবার খায়, এই জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, আর অনেক বড় হয়ে গেছে, হয়তো বা ভিডিওটা এডিটিং করলে বোঝা যাবে যে কতটুকু টাইম হয়েছে। এখন ঘোরাঘুরি শেষ, চলে যাচ্ছি আমরা। প্রতিবারের মতো এবারও বলি, জানি না আবার কবে আসা হবে। যদি আবার আসি তাহলে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। মানে সাগরে পানি এত পরিমাণে বেড়ে গেছে বুঝছেন, একদম আগে জায়গাটা খালি ছিল, এখন এই জায়গা পানি দিয়ে ভরে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউ, তাই না? আর আপুরা ভাইয়ারা যারা দেখেন আমার ভিডিও, তো এই সাগর সমুদ্রের পাড়ে ভিডিও কেমন লাগে আপনাদের কাছে? আপনারা প্রতিদিন এইসব ভিডিও দেখতে বোরিং ফিল করেন কিনা জানাবেন, ঠিক আছে? কি করব বলেন, এখানে বাইরে আসলে এইসব জায়গায় আসা হয়, কারণ ফয়সালের জন্য অন্য কোথাও যাইতে পারে না কেউ, তো এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। লাস্ট ভিউটা দেখাই, দেখেন পাখিগুলা কিভাবে সারি ধরে বসে আছে। মাশাআল্লাহ। বাহিরে ঘুরে এসে বাসায় যে আমি রান্না বান্না করতেছি, সাদা ভাত ঘি দিয়ে আর হচ্ছে মাছ ভাজা। তো শর্টকাট রান্না বান্না, মাছ ভাইজা লেবু দিয়া, তারপরে চিলি ফ্লেক্স দিয়া ডুবাইয়া রাখবো, এইভাবে ওরা খাবে। এত শুকনা শুকনা খাবার আমি দুপুরে খাবার খেতে পারি নাই, এসব খাবার আমার ভালো লাগে না খাইতে। এই হলো দুপুরে রান্না, মাছ ভাজা আর এই যে লেবুর রস আর হচ্ছে চিলি ফ্লেক্স। এটা হচ্ছে দুপুরের রান্না। এখানে পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি, সাদা ভাতের উপরে দিব। এখানে যে বাদাম আর কিশমিশ, বাদাম ভাজছি, কিশমিশ ভাজবো এর সাথে। দেখেন কিশমিশ দিয়ে দিচ্ছি ভাইজান।
এই যে পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ ভাজা আলাদা রাখলাম, এই ভাতের উপরে ছিটাই দিতাম, কিন্তু পোলাপান আবার এগুলো খায় না, ম্যাডামের মেয়েরা আবার পছন্দ করে না, তাই দিলাম না, আলাদা রাখলাম। শুধু বাদামগুলো উপর দিয়ে ছিটাই দিব। পেঁয়াজ বেরেস্তা আমি, ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড খাবে, আর পোলাপান এগুলো খায় না, এর জন্য আলাদা রাখলাম। মসমস হয়েছে।